নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কয়েকদিন ধরে ও চিকেন পকোড়া করে বায়না করছে, কিন্তু এত গরম পড়েছে আর পরীক্ষা চলছিল, দেয়নি। তো আজকের আর শুনছে না, আর আগামী দিনও ছুটি আছে, আজকেও ছুটি আছে। তো আজ একটু চিকেন পকোড়া হবে, তো প্লিজ সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি যেভাবে চিকেন পকোড়া বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তো অনেক রকম ভাবে বানায়, তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখনো কিন্তু ওর পরীক্ষা শেষ হয়নি, সোমবার থেকে আরো পরীক্ষা আছে। আয়ুষে কটা পরীক্ষা আছে? দুদিন লাগবে পরীক্ষা কমপ্লিট হতে। তাই? দিন কোথায়? বুধবারে দুটো পরীক্ষা একসঙ্গে হয়েছে। হ্যাঁ সেটা বলছি, আর দুদিন লাগবে। কি করে দুদিন? মঙ্গল এই দুদিন। বুধবার বুধবার জিকে আর কম্পিউটার আর ড্রয়িং। আর পকোড়া খেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, মানে মঙ্গলবার কম্পিউটার, না মঙ্গলবার জিকে, আয়ুষ? দিন ড্রয়িং আর কম্পিউটার। আর সোমবার হচ্ছে বিজ্ঞানটা পড়ে নাও। ও আয়ুষ, তোমার কি পকোড়া খেতে ইচ্ছে হচ্ছে? পকোড়া কি খুব প্রিয় নাকি? হ্যাঁ, যেটা খেলে ক্ষতি সেটাই তো বেশি প্রিয়। আর বলছিল রোল আর কতটা বানাবে, কতটা খাবে? জায়গাটা পারবে? ওটাই না নে। এই গরমের মধ্যে না খেলে হতো না? না। খুব ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, আরে বাবা, চিকেন দিলে যা না খায় তার চেয়ে পকোড়া বেশি খায়। পকোড়া এমন জায়গায় খিদে পেয়ে গেছে। হ্যাঁ, পকোড়া খুব ফেভারিট। হ্যাঁ তুমি পড়তে থাকো, মা বানাক। সব ঠাকুররা তোমার দিকে তাকিয়ে আছে, আয়ুষ পড়ছে না ফাঁকি দিচ্ছে। নাও, চিকেন পকোড়া কি দিয়ে খাবে? সস দিয়ে আর কাসুন্দি দিয়ে। হ্যাঁ, ঠিক মনে আছে। হ্যাঁ, কাসুন্দি আছে তোমার? হ্যাঁ কতটা? অনেকটা, এক বোতল। না এক বোতল আর নেই, তোমার সমানে খাচ্ছে আর একবার ও একটু কমে গেছে, একটু কমে গেছে। বেশি নেই। কাসুন্দি ফেভারিট? হ্যাঁ, ও তুমি যেটা বানাচ্ছো ওইটা কথা বলছো? আমি জানি ফ্রিজে ওইটা আছে, ওইটা কথা তো ওইটার কথাই বলছি তো। ওটা তো গ্রিন চিলি সস। না কাসুন্দিটাও আগের দিন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, গরম খুব পড়েছে। আর যে চৌকো বাক্স ওটা তো কাসুন্দি, হুম, আর যেটা গোল বাক্স ওটা তো ওগুলো চিলি সস চিলি সস। সস এইগুলো। ওটা 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 এই কাঁচা লঙ্কা সেই সসটা, এই সবুজটা। সব খেয়াল রাখে কোথায় কি আছে। কারণ দেখতাম ফ্রিজে একটা কি বলে শ্বাসের বোতল। শেষের বাতের সব দেখে রাখে, কিচ্ছু চোখ এড়াবে না। মাঝে মাঝে যখন কিছু না পায় খাবার, ফ্রিজ খুলে এরকম খোঁজে কিছু আছে নাকি খাওয়ার জিনিস। ওই জন্য কটা চকলেট এনে রেখে দিয়েছে ফ্রিজে। তাই? হ্যাঁ। ঠিক দেখে নিয়েছো? হ্যাঁ, গ্রামের পরিবেশে দেখা যায় সবুজ শস্যে ক্ষেত, গাছগাছালিতে ভরা বাগান, দিগন্ত দিগন্ত বিস্তৃত বিস্তৃত নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, পাখির কলরব ইত্যাদি। একটা কথা বলবো, কৃষ্ণ ঠাকুরকে সবসময় দেখি মাথায় পালক কেন গুঁজে রাখে? কি পালক? আরে ময়ূরের পালক কেন গুঁজে রাখে? ও ময়ূরের পালক কেন গুজে রাখে? হ্যাঁ। এটা তোমার মনে কবে থেকে ঘুরছে? না, আজকে এই ঠাকুরটা দেখে মনে পড়লো। হ্যাঁ, সবসময় ওদের দিকে দেখো আর ভাবো নাকি? হ্যাঁ না, এক্ষুনি তুমি বললে তাকিয়ে আছে তাই খেয়াল করলো। খেয়াল করেছি। এর আগে কোনদিন দেখোনি মাথায় পালক আছে? হ্যাঁ দেখেছি, কিন্তু অতটা খেয়াল করিনি। খেয়াল করিনি, আজকে যখন বললাম তাকিয়ে আছে তখন দেখলে। ও প্রশ্নটা জেগেছে, সবসময় সব প্রশ্নটা প্রশ্ন জেগেছে। জাগে। আচ্ছা, ভালো জিনিস প্রশ্ন জাগা। হচ্ছে যখন রাম ত্রেতা যুগে জন্ম নিয়েছিল, নেওয়ার পরে যখন রাম অযোধ্যার যুবরাজ হবে, রাজা হবে, তখন তো মাতা কৌশল্যা দাবি করেছিল রামের বনবাস। তো রাম যখন বনবাসে গেছিল, সীতা আর লক্ষ্মণ সঙ্গে গেছিল, তুমি তো জানো। তো যাওয়ার পরে এখন ওদের 12 বছর পূর্ণ হতে যখন 1 বছর বাকি ছিল, তখন হচ্ছে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল পঞ্চবটি বন থেকে।
তো নিয়ে যাওয়ার সময় যখন ওই মানে ওদের মনোরথ ছিল, আর যারা রাক্ষসকুলে জন্ম নিয়েছিল তাদের একটা করে মনোরথ ছিল। তারা মানে ইচ্ছা করলে রথ সৃষ্টি করে মায়া দ্বারায় সমুদ্র দিঘি সব পার হয়ে আকাশপথে যাতায়াত করতে পারত। তো রাবণ যখন এসে সীতাকে যখন মায়া মৃগর ছল দেখিয়ে রাম লক্ষ্মণকে সরিয়ে দিল, দিয়ে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছিল, তখন জটায়ু পাখি, ওর আর এক নাম গরুড় ছিল, তো যাই হোক জটায়ু, ওতে ওর নাম ছিল জটায়ু। হ্যাঁ, জটায়ু। তো জটায়ু পাখি ছিল রাজা দশরথের বাল্যবন্ধু। তখন রাজা দশরথের বন্ধু ছিল, সেই সূত্রে রামচন্দ্রকে চিনতো। তখন দেখলো যে ও একটা গাছের ডালে বসেছিল, তখন ও দেখলো যে রাবণ একজন সুন্দরী কন্যাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আর ও ভ্রাতা লক্ষণ আর্যপুত্র বলে চিৎকার করছিল আর বলছিল আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। তো জটায়ু ছুটে গেছিল, যে গিয়ে তখন বলল, তুমি কন্যা, তুমি কে? বলল, আমি দশরথের পুত্রবধূ সীতা, আমি স্বামী আর দেওরের সঙ্গে বনবাসে ছিলাম, আমাকে এরম জোর করে তুলে নিয়ে যাচ্ছে রাবণ এসে ছদ্মবেশে। তো জটায়ু খুব চেষ্টা করেছিল, রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু রাবণের সঙ্গে তো পারেনি। রাবণ কি করেছিল, ওনার ওই যে খড়গহাস ছিল, খড়গহাস দিয়ে ওর ডানা কেটে দিয়েছিল এক কোপ মেরে। এখন ডানা যখন কেটে দিয়েছে, তখন ও মাটিতে পড়ে গেছে, গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এখন রাম আর লক্ষ্মণ তো সারা জায়গায় সীতা যেখানে যেখানে থাকতে পারে সমস্ত জায়গা, পদ্মবন, মুনি ঋষির আশ্রম, যত বালকদের বা শিশুদের সঙ্গে মিশত, সমস্ত জায়গা যখন খুঁজে পাচ্ছে না, তখন সেই রামায়ণের ভাষায় বলে মণিহারা ফণির মতো ওরা ঘুরে বেড়াচ্ছে দুজনে। তখন যেতে যেতে দেখে জটায়ু পড়ে আছে মৃতপ্রায় অবস্থা। তখন জটায়ুকে জিজ্ঞেস করলে, আপনার এই অবস্থা কে করেছে? তখন বলল, পুত্র রাম, আমি তোমার পিতার বন্ধু, তো আমি সীতা মাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি বাঁচাতে পারলাম না, মানে রক্ষা করতে পারলাম না, আমার ডানা কেটে দিয়েছে, তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু ওরা উত্তর দিশায় গেছে আকাশপথে, তুমি সীতা মাকে উদ্ধার করো। ওকে লঙ্কায় নিয়ে গেছে, মানে ওরা দিশাটা পেলো। জটায়ু বলে দিল যে তোমরা যে সীতাকে খুঁজছো, সীতা কোথায় গেছে সেটা আমি জানি, ওকে লঙ্কায় নিয়ে গেছে উত্তর দিশায়। তখন বলল যে আপনি আমার জন্য এত বড় ত্যাগ করলেন, জীবন বিসর্জন দিলেন, তো আমি যখন দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেব, তখন আপনি তখন ময়ূর রূপে জন্ম নেবেন, আর আপনার পালক আমি মস্তকে ধারণ করব। মাছ মাংস খাওয়া পাখি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় স্থান পেল, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাথায় যে বসে আছে, তার মাথায় জটায়ু তার পাখনার স্থান পেল। তাই তো পরজন্মে ও ময়ূর রূপে জন্ম নিয়েছে, আর ময়ূরের পালক সবসময় শ্রীকৃষ্ণের মাথায় ধারণ করত শ্রীকৃষ্ণ। বুঝতে পেরেছেন? মনে থাকবে তো? কেমন লাগলো বাবু গল্পটা? ভালো। চলো এবারে রান্না করি, তুমি পড়ো একা একা। চিকেন গুলো পিস করে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে নেব, কম তেলে ভাজবো, যাতে সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়, যেন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি, এবার মাখিয়ে নেব। আদা কোরনে কুড়ে দিচ্ছি, ময়দা, কর্নফ্লাওয়ার, এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সয়া সস,
চিলি সস, স্বাদ মতো নুন, একটা ডিম ভেঙে দেবো এর মধ্যে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, আর আমি এদিকে পকোড়াটা মেখে নেব। আর একটু ধনে পাতা দিলে খুবই ভালো হয় টেস্ট, কিন্তু নেই হাতের কাছে, আর কিছু করা যাবে না, প্রয়োজন হবে না। একদম ঠিক ঠিক হয়েছে, জল দিতে লাগবে না। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, পকোড়াগুলো আমি ছোট ছোট করে সব দিয়ে দেবো। কুচো পকোড়া হবে। আয়ুষটা কোথায় গিয়েছে? আয়ুষের জন্য স্পেশাল বানানো হচ্ছে একটা খাবার। আয়ুষ, আয়ুষ ঠিক আছে, সময় মতো চলে আসবে। আয়ুষ, রাতে ফুল গাছটা দেখো কেমন লাগছে। হ্যাঁ, আস্তে আস্তে মুড়িয়ে যাচ্ছে। ফুলগুলো কেমন লাগছে দেখো। আমরা তো দিনের বেলা ভিডিও বানাই, আর আজকে রাতের ভিডিওটা দেখো, গাছটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? হেভি লাগে। আমি হাজির। আয়ুষ তুমি হাজির? হ্যাঁ, আয়ুষ নাকি হাজির? এই বাপ বেটাই তো বাইরে ছিলে, বন্ধ পেয়েছো নাকি? হ্যাঁ, ভাজা হয়ে গেছে, প্রথম খোলা, সবগুলো এইভাবে ভেজে নেব। আর এতে তুলেছি একটু তেলটা ঝরিয়ে দেওয়ার জন্য। তুমি একটা দেবে? দেবো তো, দেবো না তো কি জন্য ভাবছি। রাখলেই তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ, তুমি ভাজতে থাকেন, আমি খেতে থাকি। না না, ওরম হয় না। ভাজতে থাকবে আর খেতে থাকবে? মা ভাজতে থাকবে আর আমি খেতে থাকবো। কি রাখলো মা আয়ুষ? কালারটা কেমন হয়েছে আয়ুষ? হেভি। সবগুলো এইভাবে ভেজে নেব। আমার একটা দাও না। কি হলো? নাও, তুমি নাও, ওখান থেকে নাও। একটা বড়া দাও না, নিয়ে দিই, গরম তুই নিতে পারলে না। হ্যাঁ নাও। তোমার আনবো তাহলে? কেমন? হ্যাঁ, হেভি লাগছে। সস দিয়ে খেলে আরো ভালো লাগবে। তোমার এত ফেভারিট, তুমি থাকতে পারছো না? যেই হয়েছে অমনি নিয়ে চলে এসেছো। একটা নিয়ে চল, বেশি নেই। হ্যাঁ, হেভি হয়েছে। হ্যাঁ? ঠিক আছে, খাও। দুটো শসা ছাড়িয়ে নিচ্ছি, ওর সঙ্গে খেতে হবে মুড়ির সঙ্গে। আয়ুষ, হ্যাঁ, রাতের মাধবীলতা দেখো একদম ভর্তি। কি সুন্দর না লাগছে দেখো, হ্যাঁ, কি এতে সুগন্ধ কিছু কিছু দিচ্ছে। সাদা আছে, আবার কিছু কিছু গোলাপিও আছে। সেন্ট কেমন পাচ্ছ? হেভি। আরে একটা দেখতো ডালা ঝাঁক তোমার মাকে ডেকে দেখাও ফুলটা কেমন লাগছে। একদম ঝাঁক হয়ে আছে। এখানে এক ঝাঁক, এখানে এক ঝাঁক, কে কে? এক ঝাঁক। আয়ুষ, হ্যাঁ, আয়ুষ মাধবীলতা ফুল গাছ দেখতে গিয়েছে। তাড়াতাড়ি দাও। হ্যাঁ তাড়াতাড়ি দাও। সহ্য হচ্ছে না? না, না, তাড়াতাড়ি দাও। যার সামনে যেটা সেইটা খাবে নাকি? হ্যাঁ। নাও, আমার সামনে তুমি এটা নাও। ওটা নেবো না। সামনে। তুমি বললে যে আমার সামনে এটা, তাহলে তুমি এটা রাখো না। আমার শোনো, তোমার সামনে তো এটা। সেকেন্ডের মধ্যে কার সামনে কি আছে? খুব সিঙ্গানা, হ্যাঁ? মুড়িটা আমার দিকে দিয়ে, আমার যে সামনে সেইটা। খাবার একদম সামনে থেকে ফেলে দেবে না।
সন্ধ্যার ডিনারটা স্পেশাল হচ্ছে। আয়ুষের ইচ্ছাতে সন্ধ্যার জল খাবারটা আবার স্পেশাল। বর্ষা পড়বে তারপর। কি আয়ুষ? আবার বর্ষা পড়বে তারপর একধার কাসুন্দি একধার সস। একটু খাওয়া। এটা মাশরুম দাও। ছয় দিয়ে মারাত্মক টেস্ট লাগছে। হ্যাঁ? কাসুন্দি একদম খেলা ভাবে লাগছে কাসুন্দি দিয়া। মুড়ি খাচ্ছ? মুড়ি খাও। দিয়া না। মুড়ি খাও ছোট করে। দেখি কাসুন্দি ঢালো। কাঠুন দিয়ে তো খাচ্ছ, একটু মুড়ি খেতে হয়। আয়ুষ, খাবে শসা খাও, পেঁয়াজ। তুমি যে জেদ করলে বলে এত ভালো খাবার একটা খাচ্ছে। তোমারও মনে মনে ইচ্ছা ছিল। ওই জিনিস আর ইচ্ছা কারো থাকে না। বলো তুমি কতটা খাবে আর? আরো হুম, পেট একদম ভরেনি। এর আগুন ভরেনি? শসা বা মুড়ি কিছু খাচ্ছে না। কাঠুনের কিন্তু বিশাল টেস্ট, যাই ভালো। আসলে কাসুন্দি খুব শিগগির বানাবো আবার, ফুটে যাওয়ার মতো হয়েছে। আমি সেই জন্য এত কাঠুনে খাওয়ার জন্য ঘরে। আগেবেলা কাসুন্দিটা ফেলে গেল। পড়ে গেছে ভুল করে। হাতেরটা আগে খাও। পকোড়াতে এই কাঠুনিটা এইভাবে তুলে যেন অমৃত হয়ে যাচ্ছে পেটে। তাই না আয়ুষ? আমি জেদ করেছি বলে। তুমি জেদ করেছো বলো? হ্যাঁ। এরকম জেদ করে পরীক্ষা দিতে হবে, পড়ে জেদ করে পড়তে হবে যে আমার পরীক্ষা আছে, আমি এখন খেতে বসবো না, এটা পড়ে নি। সব বিষয়টা জেদ করতে হবে, শুধু খাওয়ার বেলা জেদ করলে হবে না। ওরকম করতে মানে বাচ্চাকে দেখেছো তাই কেন? আয়ুষ বেশি খাচ্ছে না আমি বেশি খাচ্ছি? ঠিক তো? বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।